মুখে বল। শুধুমাত্র অভিনয়ের ক্ষেত্রে নয়, মানে আমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনেও সেটা খুবই অ্যাপ্লিকেবল। কনসেন্ট্রেশন বা নিজের বডি কন্ট্রোলে রাখা বা নিজের ইমোশনকে সবসময় অভিনয়ের ক্ষেত্রে আমরা ভেবে থাকি যে প্রচণ্ড এক্সপ্রেস করতে হবে, বাট অনেক ক্ষেত্রে খুব সাটল মুভমেন্ট নিয়েও কাজ করা যায়। অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন পড়ে না, খুব ছোটোভাবে অনেক কিছুকে বুঝিয়ে দেওয়া যায়। এই সবটার জন্য, এই সব কন্ট্রোল ফ্যাক্টরগুলোর জন্য আমার মনে হয় যে সুজুকির যে প্র্যাকটিসটা, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা প্রত্যেকে লং টার্মে কনসিস্টেন্সির সাথে এটা করতে পারি, তাহলে ডেফিনেটলি এটা আমরা ইন ফিউচারে অভিনয়ের ক্ষেত্রে তো কোনো না কোনোভাবে ডেফিনেটলি ইউজ করতে পারবো। এবং খুবই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে অভিনেতার নিজের শরীরের উপর যে দখল থাকা প্রয়োজন, যে নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন, এই ওয়ার্কশপ থেকে তার অনেক কিছু শেখা গেল। বহুদিন পর আমি নিজের ব্যক্তিগত জীবনে অনেক দিন বাদে শিখতে এসেছি, খুব ভালোভাবে শিখছি এখানে। গত 4 দিন আমরা যে পরিমাণে খাটাখাটনি করেছি, আনন্দ করেছি, মজা করেছি, আমার মনে হয় এরকম ওয়ার্কশপ আরও বেশি করে হওয়া দরকার। আর নকশার উত্তরোত্তর স্মৃতি কামনা করি। ঠিক আছে, থ্যাংক ইউ। মাইন্ডের সাথে একটা বডি কোঅর্ডিনেশন, এটা অনেক সব ধরনের অ্যাক্টিং প্রসেসেই কম বেশি করে থেকে থাকে বা অনেক ধরনের এক্সারসাইজ বা প্র্যাকটিসে, কিন্তু সুজুকি মেথডটাতে কনসেন্ট্রেশনের যে বিষয়টা, এইটাও পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালি একটা ফোকাস করা হচ্ছে। সেটা প্রথম দিন যতটা সমস্যা হচ্ছিল, এন্ড অফ দ্য ডে এসে আজকে পুরো ব্যাপারটা মিলেছে। আমার অ্যাকচুয়ালি দিস ইজ মাই ভেরি ফার্স্ট ওয়ার্কশপ। আগে কোনো দিন আমার এক্সপিরিয়েন্স ছিল না ওয়ার্কশপ রিলেটেড। আমার খুবই ভালো লাগছে। তো নিজের মাসেলস, মানে শরীরে যে এত ধরনের মাসেলস আছে, তাকে কীভাবে কন্ট্রোল করা যায়, বা শুধুমাত্র নাটকের জন্য নয়, মানে বাস্তব, মানে রিয়াল লাইফেও কীভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়ে অনেক কিছু জানতে পারছি। মাসেল কন্ট্রোল অ্যান্ড মুভমেন্ট, আর কত রকম অনেক কিছু, মানে আমি অনেক কিছুই জানতে পারছি। আমি অন্যদেরও সাজেস্ট করব যে নেক্সট টাইম হলে আপনারা অবশ্যই আসুন। ইটস ভেরি এনজয়েবল, মানে শিখছি, এনজয় করে শেখাটাই সব থেকে বেশি মনে থাকে।
মধ্যে দিয়ে মানে একটা আনন্দের মধ্যে দিয়ে নিজেকে এক্সপ্লোর করা, কিছুকে খোঁজা, ভবিষ্যতে দিয়ে গাইডেন্স, সব মিলিয়ে একটা খুব সুন্দর এই 5 ঘন্টার আমাদের যে ওয়ার্কশপ 1টা থেকে 6টা কীভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। মনে হচ্ছে আরও যদি আরও ওয়ার্কশপটা কন্টিনিউ হয়, আরও করে যাই, আরও করে যাই। তুই তিন হাত আর কোর সব একসাথে থাকবে। 4 5 বল সামনে বল আমি ডায়লগটা বলছি, ডায়লগটাকে ধাক্কা দাও, বাইরে বাইরে ধাক্কা মারো। আর তোমার কোমরে দুখানা চোখ আছে, 2, 4, 8টা, সেই চোখটা দিয়ে দেখার চেষ্টা করো যাকে বলছো তাকে। ধাক্কাটা দাও। এখনো মনে হচ্ছে ডায়লগটা তুমি নিজেই বলছো, নিজেই শুনছো, তুমি কাউকে শোনাচ্ছ, সেইটা মাথায় রেখে বলো। 7 আজরো ডায়লগ। বুক খুলবে না, পেট খুলবে, বলো। বুক ভর্তি না পেট ভর্তি? Well, for me, what I'm looking for roaming around the city and all over India, that's the basics of acting. कि अभिनय में क्या ज़रूरी है और जो मैं यहाँ से सीख पाया, that balance, that focus, और गिरने के बाद वापस उठ के वहीं पर देखना, दिस इज़ द, कहते हैं ना एक वर्कशॉप में कुछ मूल्य चीज़ें लेकर जाते, आई लर्न दैट बैलेंस एंड दैट फोकस। और हम सब लोगों के साथ काम करके तुमको कैसा लग रहा है? मैं हिंदी कोशिश कर रही हूँ बोलने का। খুবই দারুণ লাগছে এখানে কাজ করে। यहाँ पे बहुत सारे लोग थे, आई नेवर फेल्ट लाइक कि ये नए हैं, सबने ऐसे बिहेव किया जैसे हम बहुत दिन से जानते हैं। अननोन मुझे कभी नहीं लगा, ऑकवर्ड नहीं लगा इन 4 दिनों में, और ये मैंने अपने रिव्यू फॉर्म में भी लिखा है। तुम फिर से आओगे ना? ऑफ कोर्स हाँ जरूर आऊँगा, ठीक है। मैं ज़रूर आऊँगा। थैंक यू तितली फॉर दिस इंटरव्यू सेशन। थैंक यू, बाय। बाय बोले ना, আবার अच्छा बोल बोल थैंक यू। টাটা। মুলুক থেকে আসছি। এই ওয়ার্কশপটা আমার কাছে এতটা আলাদা লেগেছে বলার মতন না। এতদিন মানে এতদিন বলতে আগে যা যা ওয়ার্কশপ করেছি সেই ওয়ার্কশপে এই অনুভূতিটা কোনোদিনও পাইনি। মানে এত নতুন কাজ, এত নতুন কিছু রয়েছে থিয়েটারে, এগুলো জানতামই না। এই সুজুকির মেথডের যেই ওয়ার্কশপটা হলো, মানে একটা আলাদাই যেন একটা মানে আলাদাই ইমোশন, আলাদাই আবেগ, আলাদাই অনুভূতি নিয়ে আমি যাচ্ছি। প্রপার গাইডেন্স আমরা কখনো ঠিক ফিল করিনি একটা ওয়ার্কশপের মধ্যে আছি। আমরা বেশ আড্ডা, ওয়ার্কশপ মিলে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। আর আমি একটু হেলদি, সেই কারণে আর কি আমার একটু মানে সমস্যা হচ্ছিল কিছু জিনিস করতে, কিন্তু তারপরও মানে ওই একটা করতে হবে। সুজুকি ওয়ার্কশপটার একটাই মোটিভ আমার মনে হয়েছে যে পুরো প্রসেসটাকে একদম মানে টাইট হয়ে যাওয়া আর কি, মানে বিষয়টাকে নিজেকে টাইট করা, নিজেকে আগের থেকে আরও প্রাণোচ্ছল, এনার্জেটিক লাগছে। এই ওয়ার্কশপটা করার পরে আমি বুঝতে পেরেছি আমার বডি ব্যালেন্স আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। আমার ইমাজিনেশন, আমার তারপর কনসেন্ট্রেশন, এই সবগুলো অনেকটাই আগের তুলনায় বৃদ্ধি